আমার দুঃখ সুখের সকল অবসান ফাগুনে হাওয়ায় হাওয়ায় করেছি যে গান ফাগুনে হাওয়ায় হাওয়ায় করেছি যে গান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেঁড়া গান ফাগুনে হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান ক্যা বাত। সো আমি বেসিক্যালি ক্যামেরাটা অন করে রেখেছিলাম আর কি, ঠিক আছে। তার কারণ হচ্ছে আমার মনে হলো যে এটাকেও আমরা ক্যামেরা বন্দি করে রাখি, কারণ এই যে ও একজন কাইন্ড অফ বিগিনার যার রিদমটা ধরতে অসুবিধা হচ্ছে। এই যে ফাগুন হাওয়ায় হাওয়ায়, ফাগুন হাওয়ায় হাওয়ায় তো স্ট্রামিং করতে চায় কিন্তু সিঙ্ক করতে পারে না যে কোনখানে পাঞ্চ করবো, বুঝলে তুমি। তো সেই কারণে এই ভিডিওটা হেল্প করো তাদেরকে যে অ্যাকচুয়ালি শব্দের কোন কোন পাঞ্চিং এরিয়াতে আমরা কোন কোন রিদমের কোন জায়গাটা ইউজ করবো, ঠিক আছে। তো সুমন, প্রথম লাইনটা কী ছিল গানের? কর্ড নিয়ে আমরা কিন্তু ডিসকাশন করছি, আমরা তাল নিয়ে বেশি আলোচনা করবো। কর্ড চেঞ্জ হবে বাট আমরা মেন ফোকাস করবো এই ভিডিওতে তালের দিকটা, ঠিক আছে। চলো তাহলে প্রথম লাইনটা কি? ফাগুন হাওয়ায় এবার ওকেই জিজ্ঞেস করি, যেহেতু তুমি অলরেডি শিখিয়ে রেখেছো ওকে, তো কোথা থেকে তাল পড়বে? প্রথম লাইনটা করো দেখি। আর এটা এটা ডি কর, তাই তো? হ্যাঁ, চলো ট্রাই করো। হাওয়া থেকে তাল করেছো ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান বাহ। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন চিরা দান তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান বাহ। ফাগুনে হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ওয়ান্ডারফুল। এবার পয়েন্টটা আমি একটু এক্সপ্লেন করি বাকিদের জন্য, কারণ তুমি ভালো পেরে গেছো বস, এইটা একটা গুণ। আর তুমি ফলো করে নাও এই গানটা, ঠিক আছে। আমাদের একটা পুচকু আছে বাম দিকে বসে আছে, তার জন্য তাকে বললাম আর কি। দেখো হাওয়ায় হাওয়ায়, ঠিক আছে। ফোকাস কেন নেয় না রে? যাই হোক, হাওয়ায় হাওয়ায়, তাহলে হাওয়ায় হাওয়ায়। বেসিক্যালি এটা কি অ্যাকচুয়ালি, এটা কেউ বলতে পারবে এটা 3/4 না 4/4? মানে 3/4 অ্যাকচুয়ালি বলা উচিত। 3/4 না 4/4? 4/4 না, অ্যাকচুয়ালি এটা দেখে মনে হতে পারে অনেকে যে 4/4 যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 বা 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এভাবেই চলছে। দ্রুত লয় চলছে বলে এটাকে আমরা ওই যে ঝুমুর স্টাইলের যে বিটটা ডাউন ডাউন আপ ট্যাপ ট্যাপ ওখানে ফেলে দিয়েছি। তাহলে বুঝে গেলে? কেউ জিজ্ঞেস করলে উত্তরটা দিতে পারবে। যাই হোক, তাহলে হাওয়ায় হাওয়ায়, তাহলে হাওয়ায় হাওয়ায়। চলো এইটুকু করো একবার, চলো চলো। ফাগুনে হাওয়ায় হাওয়ায় করেছি যে দান তোমার হাওয়ায় ট্যাপ ট্যাপ করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন চেরা গান তোমার হাওয়ায়। ক্যা বাত। এটা সুরটা ঠিক করতে হবে। হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। সবসময় হামিং করে চেক করে নেবে। ডি কর্ডটা ধরো, ডি কর্ড ভালো করে ধরো, ওই বাম দিকে চেপে গেছে। এবার একবার হামিং করো বাজিয়ে, করো। না মিলছে না, আমি যে টোনে কথা বলছি ওটাই ডি এর টোন, না মিলছে না। আরও তো উঠছো তুমি, কটার না বাজলে কী করে হবে? নর্মাল ব্যাপার। এই দেখো আমি এই টোনে কথা বলছি, ফাগুন। চলো, সরি, চলো। এই তো কটা বাজাও, এই তো আসছে। এইগুলো বাড়িতে সব সময় ট্রাই করবে। সবাইকে রেকমেন্ড করবো এইটা ট্রাই করলে তোমরা বড় সিঙ্গার হয়ে যাবে কিনা আমি গ্যারান্টি দিতে পারছি না, কিন্তু যে কোনো মিউজিশিয়ানের একটা বেসিক লেভেলের সুরের সেন্স থাকা দরকার, যেগুলো মানে মন থেকে বেরোয়, মানে মন থেকে আসে এবং মুখ দিয়ে বা নাক দিয়ে বেরোয়। এটা নাক দিয়ে হচ্ছে এমন, তো এরকম ব্যাপারটা। সো নেক্সট পার্ট কী ছিল রে? তোমার অসুখে কি সুখে। তাহলে এই কোথায় তাল পড়বে? তোমার। না, বেসিক্যালি বিগিনারদের এই কমন সমস্যা, বুঝলি সুমন? বিগিনার কী ভাবে? তোমার অশোকে, কিন্তু অ্যাকচুয়ালি তোমারটাকে উজ্জ্বল রাখার মতো করে ভাবতে হবে। তোমার অসুখে কি সুখে। দেখি ও কি করে। তোমার অসুখে কি সুখে। বাহ, ক্যা বাত। অলোক পুরঙে সরি তোমার অসুখে কি সুখে অলোক পুরঙে লাগলো আমার অকারণের সুখে। বাহ, তাহলে এখানে একটু এক্সপ্লেন করি। অশোকে কিং সুখে নাকি অন্য কিছু? তোমার অসুখে কিং সুখে, একটু ভাঙন দেখি। তোমার অসুখে কিং সুখে, তাহলে কি হলো? অশোকে কিং
সুকে। তাহলে ব্যাপারটা পার্থক্যটা দেখো, অশোকে কিং সুকে গ্যাপ, এইভাবে ভাগটা হয়েছে। তাহলে চলো, তোমার অশোকে কিং সুকে গ্যাপ, অলক্ষ্য রং লাগলো আমার অকারণের। কি কর ধরছো? কটা ঠিকভাবে ধরবে? একটা কর। না না, কর চেঞ্জ করুক। না না, ওই জায়গাটা। ওই জায়গাটা এক, ও এ ধরেছে, এর আঙুলটা চলে এসেছে পরের ঘরে। চলো যাই হোক, নেক্সট লাইনটা করো। তোমার অশোকে কিং সুকে ঠিক আছে, কর নিয়ে পরে ডিসকাশন করা যাবে, ও দেখে নেবে কোন। তারপর ছেড়ে দাও, ওটা নিয়ে পরে ডিসকাশন করা যাবে। তাহলে তারপর লাইনটা কি? এই তো, তোমার থেকে কিন্তু অনেক মানুষ কিন্তু শিখছে। তোমারে ঝাউয়ের দোলে। এই এখানে কি করা আছে দেখ তো, ঝাউয়ের দোলে, আই থিঙ্ক ওখানে সি হওয়ার কথা, শুধু সি রেখে দাও, বেটার হবে। চলো, তোমারে ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমারে হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমারে হাওয়ায় হাওয়ায়। তো ভিডিওটা আনকাট রাখছি তোমাদের জন্য, পারফেক্ট। এবার নেক্সট লাইনে আসবো। ওর নামটা বলা হয়নি না, আর্যমান, এখন বলে দিলাম। তো আমরা ভিডিওগুলো কিছু আনকাট রাখি যাতে করে তোমাদের বুঝতে, রিলেট করতে সুবিধা হয়। কাট ভিডিও তোমরা অনেক দেখেছো, বাট এটাকে সামনাসামনি এক্সপিরিয়েন্স হওয়ার মতো ব্যাপারটা রাখতে চাই আর কি। অনেক পোকামাকড় রে, ও লাইট দেখে চলে এসছে, লাইটের প্রেমে পোকা ছুটে চলে এলো। এবার পরের লাইনটা কি রে? এটা কিন্তু সন্ধেবেলা, তাহলে এই সন্ধেবেলা নিয়ে কিন্তু গানের সাথে লাইন মানে মিল আছে গানের মধ্যে। আহা ক্যা বাত, রজনীগন্ধায় ক্যা বাত, সাগরের পানের প্রাণে উদাসী মন্ধায়। এটাকে রিপিট করতো, এটা আমি ভেঙে ব্যাপারটা করি। তোমারে রজনীগন্ধায় রূপসাগরের পারের প্রাণে উদাসী মন্ধায়, তোমারে প্রজাপতি। না ওইটা ক্লিয়ার হয়নি তো, পূর্ণিমা সন্ধ্যাটা ক্লিয়ার করে ফেলি আগে। চলো তাহলে, পূর্ণিমা সন্ধ্যায় নাকি অন্য কিছু, তোমার কি মতামত? মানে ভাঙবো কিভাবে, পূর্ণিমা সন্ধ্যায় নাকি অন্য কিছু? পূর্ণিমা তুমি বলো, মুখে বলো, তুমি কি বুঝেছো? পূর্ণিমা সন্ধ্যায় না তো, এভাবে ভাঙিনি তো, ভাবো একটু, ভাবো। কেউ বলতে পারবে তোমাদের মধ্যে যারা পেছনে আছো? এই পূর্ণিমা সন্ধ্যায় কথা, সন্ধ্যায় পূর্ণিমা সুমন একটু দেখিয়ে দিক, আমি চাইবো সুমন দেখিয়ে দিক। চলো, পূর্ণিমা সন্ধ্যায় তোমার, তাহলে এইটুকু আমরা বুঝি ব্যাপারটাকে। চলো, পূর্ণিমা সন্ধ্যায় তোমার, চলো চারটে লাইন, হ্যাঁ চারটে কাউন্ট। পূর্ণিমা সন্ধ্যায় তোমার। আচ্ছা, তাহলে ব্যাপারটা হলো এরকম যে পূর্ণিমা সন্ধ্যায় তোমার, মানে পূর্ণিমা থেকে মাসন একসঙ্গে হবে, ধায় তোমার। তাহলে কি ব্যাপারগুলো আমাদের মানে গ্র্যাব করতে সুবিধা হবে। ঠিক আছে, অনেকে দেখবে দিনের পর দিন ট্রাই করে যাচ্ছে, 1 মাস 2 মাস 3 মাস গানটা রেডি হয়নি, কিন্তু হঠাৎ করে এই ট্রিক্সগুলো জানার পরে দিনে দিন রেডি হয়েছে। তোমাদের মধ্যে এরকম কেউ থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এবার লাইনটা কন্টিনিউ করো। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের উদাসী মন, হ্যাঁ এখানে তাই, উদাসী মন নয়, উদাসী মন ধায়, এই উদাসী মন দায়, হ্যাঁ ধায় ধায়, আচ্ছা তাই বল। তাহলে তোমার প্রজাপতির, চলো এখানে কি তোমার তাল পড়বে না প্রজাপতি? ক্যা বাত, ভালো, ব্রিলিয়েন্ট হয়ে গেছে। তোমারে প্রজাপতির পাখা আমার আকাশে ছোঁয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা, তোমারে প্রজাপতি ক্যা বাত, পাখা আমার আকাশ ছোঁয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা, তোমার ঝাউয়ে, সরি ওকে দুঃখ সুখের সকল অবসান, ফাগুনে হাওয়ায় হাওয়ায় করে ফাগুনে হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছেড়া গান, তোমার হাওয়ায় ক্যা বাত, হাওয়ায় করেছি যে দান, ফাগুনে হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। অসাধারণ। তো তুমি এত সুন্দর পারফরমেন্স করলে আমার মন প্রথমত খুশি হয়ে গেল, আর একটা বিশেষ কারণে মন খুব ভালো হয়ে গেল, কেন কি ওর ভোকাল ম্যাচিং হতো না আগে, রীতিমতো বেসুরো হতো, কিন্তু ওই ও
ওর মধ্যে যে লড়াই করার ক্ষমতাটা আছে, বাকিটাও ভালো করে ফলো করে আমাদের কথাগুলোকে, তার ফলস্বরূপ কী হচ্ছে এখন কাছাকাছি চলে এসে ডিয়ের যে আওয়াজ সুরের সাথে ব্যালেন্স করাটা। আশাবাদী মানে আমরা যে আগামী দিনে আবার একটা ভিডিও করবো তখন হয়তো আরও ব্যালেন্সড হয়ে যাবে। ঠিক আছে, প্রচণ্ড ভালো হয়েছে। তো এর জন্য তোমাকে একটা অবশ্যই একদম ওয়েলকাম, কোনো উপহার সাজিয়ে রাখতে হবে, 2017 সাল থেকে পেয়ে যাবে। আমি ঠিক পটল তোলার আগের মুহূর্তে দিয়ে যাব আরেকটা পটল। এবার ঠিক আছে, এনিওয়ে আচ্ছা এটা কি কর্ডগুলো প্রপার ঠিকঠাক করা আছে? আমি তাহলে এটা একটা মানে নিয়ে নিই, মানে ওই বিগিনার্স লেভেলে অত রানিং আমি জানি না তোমাদের এটা হেল্প করবে কিনা। আমি একটা কর্ডের একটা ভিডিও করে দিচ্ছি টুকটুক করে। ভালো লেখা কারো থাকলে দাও না, এটা কেমন একটা বুঝতে পারবে না। ও ইংলিশে লিখেছে? হ্যাঁ তো ঠিক আছে, লেখার সাথে পোকা ফ্রি, তোমরা দেখে নিতে পারো। আর যদি মনে হয় তাহলে আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেবো ডেসক্রিপশনে, ঠিক আছে? হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। তোমাদের কাজে লাগলে অবশ্যই বলো। ওকে, পোকাগুলো খুব ডিস্টার্ব করছে। টাটা সুমন, টাটা টাটা। বাই। ওকে।